ডাকসু নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় সরব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিনভর ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। এদিকে ডাকসুকে নিয়মিত করা ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ৪৮ দফা ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। নূর হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। লিফলেট হাতে ভোটারদের কাছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি দিনভর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন হল সংসদের প্রার্থীরাও। আবাসন সমস্যা থেকে শুরু করে খাবারের মান ঠিক নেই, তারপরে রিডিং রুমের সমস্যা, নিরাপত্তা সমস্যা। অ্যাটেনিগস সিটের সুন্দর একটা ব্যবস্থাপনার আমি যাব ইনশাআল্লাহ, ইফ আই ক্যান বি ইলেক্টেড। এন্ড ২ নম্বর বিষয় হচ্ছে আমার অ্যাটেনিগস হলের সিকিউরিটিকে আমি ইনশিওর করব ইনশাআল্লাহ। আমাদের হলের মূল সমস্যাগুলো আবাসন, খাদ্য এবং একটা স্বাস্থ্যকর পরিবেশ, তার কোনোটি নিশ্চিত করা হয়নি। গণরুমে যে মেধাকে পচানো হয়েছে, সে পচানো জীবাশ্ম থেকে আমি আবার নতুন করে চারা গাছ জন্মাবো। এদিকে আবাসিক হল ও একাডেমিক অঙ্গনকে রাজনীতিমুক্ত রাখাসহ ৪৮ দফা ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীরা। একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্র যঞ্জনানীন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। ডাকসুর ভোট গ্রহণ উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ৪ দিন সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।